বিরতির পর স্বাগত। আবার উদ্ধার বিপুল পরিমাণে শুকনো গাঁজা, প্রায় 280 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। জানা যায় মোহনপুর বিধানসভার আড়াকাটা গ্রাম থেকেই দুই গাঁজা কারবারিকে প্রথমে গ্রেফতার করা হয় এবং আনা হয় সিধাই থানায়। তাদের বাড়ি থেকেই এই 280 কেজি শুকনো গাঁজা পাওয়া গেছে। ধৃত যুবকের নাম রানা সরকার এবং তার ভাই সায়ন সরকার। 21 ফেব্রুয়ারি প্রত্যুষ মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ এবং সিধাই থানার ওসি মহেশ পাটারি বিশাল পুলিশ বাহিনী সহ আড়াকাটা গ্রাম ঘেরাও করে এবং এই দুই যুবককে আটক করে তাদের সিধাই থানায় নিয়ে আসা হয়। সায়ন সরকারকে 14 শিকে রাখলেও রানা সরকারকে থানার ভেতরের একটি রুমে রাখা হয় অতি সযত্নে। এবার আসছি কেন অতি সযত্নে রাখা হয়েছে। জানা গেছে এই রানা সরকার অনেকটাই প্রভাবশালী, অর্থাৎ এই মোহনপুরের একজন প্রভাবশালী ব্যক্তি, তাই তার জন্য নিয়মটা হবে একটু অন্যরকম বলেই রীতিমতো কিন্তু স্থানীয় সূত্রে এখনো পর্যন্ত খবর। প্রায় 11:30টার সময় মহকুমা পুলিশ আধিকারিক অফিসে যাওয়ার পর সাংবাদিকরা যখন সেই বিষয়টা নিয়ে পুলিশের কাছ থেকে গোটা বিষয়টা জানার চেষ্টা করে, সে জায়গায় কিন্তু পুলিশ রীতিমতো মুখে কুলু পেটেছে। সাধারণ সময় বা বিভিন্ন সময় দেখা যায় যে গাঁজা যখন ধরা হয় তখন পুলিশ সেখানে হলফ করে সেখানে ছবি তুলে তাদের যে সাফল্যের কথা তা একেবারে বিভিন্ন বিষয়ে লাগিয়ে তারা কিন্তু তুলে ধরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। তবে এবার কেন তাদের সাফল্যেও তারা কোনো ধরনের বক্তব্য রাখলেন না, তাদের সাফল্যেও কেন সাংবাদিকদের সামনে কোনো ধরনের কথা বললেন না পুলিশ আধিকারিকরা, তা নিয়েই কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই যে রানা সরকার, যার কথা বারবার অভিযোগ আকারে উঠে আসছে, এই রানা সরকার হচ্ছে মোহনপুরের একজন প্রভাবশালী ব্যক্তি। তবে কি তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হবে না? তার বিরুদ্ধে কি এই অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না? তবে কেন তার ভাইয়ের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হলেও তাকে সযত্নে সেই থানারই একটি রুমে বসিয়ে রাখা হয়? তবে কি প্রভাবশালীর চাপে পড়ে পুলিশ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না? নানা প্রশ্ন, হাজারো প্রশ্ন এই মুহূর্তে উঠছে। তবে সেই বিষয়টা নিয়ে কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকাবাসীরা। কারণ যে জায়গা থেকে ইতিমধ্যেই এই শুকনো গাঁজা উদ্ধার হয়েছে, সে জায়গার স্থানীয়দের অভিযোগ যে সে প্রতিনিয়তই এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে এবং তার মাথায় আরো প্রভাবশালীদের হাত রয়েছে, যার জন্য এই ব্যবসার এত রমরমা। যাই হোক, পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হবে, এনডিপিএস অ্যাক্টে মামলা নেওয়া হবে কিনা, সেই বিষয়টা নিয়ে কেন পুলিশ চুপ, তা নিয়ে কিন্তু হাজারো প্রশ্ন জন্মাচ্ছে। এখন দেখার বিষয় পুলিশ আধিকারিকরা কি ব্যবস্থা গ্রহণ করে, নাকি কোনো বাঁকা পথে আবারও এই রানা সরকার বেরিয়ে এই নেশা সামগ্রী পাচারে, এই শুকনো গাঁজা চাষে জড়িয়ে পড়ে কিনা, সেটাই দেখার। নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।